একটি শিক্ষণীয় গল্প। এক প্রত্যন্ত গ্রামে বাস করত আব্দুল হালিম নামের এক গরিব দিনমজুর। স্ত্রী রহিমা বেগম এবং 4 সন্তান নিয়েছিল তার ছোট্ট সংসার। বড় ছেলে মারুফ ক্লাস 5-এ পড়ে, মেয়ে নাহিদা ক্লাস 3-তে, আর ছোট দুইজন, সাফি আর সানজিদা, একজন গুটি গুটি হাঁটে, আরেকজন মায়ের কোলে কাঁদে। গ্রামটির নাম ছিল নুরনগড়, এবং এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজ বা দিনমজুরি করেই সংসার চালাত। কিন্তু হালিম ভাই ছিলেন একেবারেই সৎ মানুষ। কখনো হারাম রিজিক মুখে তোলেননি। অভাবের সময়ও তিনি বলতেন, আল্লাহ দিলেই দিবেন, কারো হকের দিকে চেয়ে থাকা উচিত না। অভাবের হাওয়া। এক সময় এল চরম দুর্দিন। কয়েকদিন ধরে কাজ পাচ্ছিলেন না হালিম। যেদিকে যেতেন শুনতেন, ভাই আজকে কাজ নাই, ঘরে চাল নেই, তেল নেই, এমনকি লবণও ফুরিয়েছে। একদিন সকালে ছোট ছেলে সাফি বলল, আম্মু আজ কি রান্না হবে? রহিমা বেগম কষ্টে হাসলেন, গলা ধরে এলো। বললেন, আল্লাহ যা দেন তাই হবে বাবা। তখন ঘরের কোনায় রাখা খালি থালাগুলো দেখে মনে হচ্ছিল যেন তারা নির্বে ক্ষুধার আর্তনাদ করছে। সেদিনটা ছিল রমজান মাসের একটি দিন। সারাদিন না খেয়ে রোজা রাখলেন সবাই। সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশে চাঁদের আলো। কিন্তু ঘরে খাবার নেই। রহিমা একটা খালি থালা তুলে আনলেন, ঢাকনা দিয়ে রাখলেন এবং সবাইকে ডাকলেন, এসো ইফতারের জন্য বসো। ছোট সাফি বলল, আম্মু দোয়া করব? হ্যাঁ বাবা, দোয়া করো। বলো, হে আল্লাহ, আপনি আমাদের খাওয়ান, আমাদের রক্ষা করুন। আমরা আপনার কাছে চাচ্ছি, আপনি মহান। গলায় কাঁপন, চোখে এক ধরনের আলোর আভা। সেই মুহূর্তে রহিমার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ। রহিমা বিস্ময়ে দরজা খুলে দেখেন, সামনে দাঁড়িয়ে পাশের বাড়ির বুড়ি আম্মা হাজেরা খালা। হাজেরা খালা হেসে বললেন, মেয়ে, আজ বেশি রান্না হয়ে গেল, ভাবলাম তোমাদের দিয়ে যাই। রহিমা থালাটা হাতে নিয়ে কিছু বলতেই পারছিলেন না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। তিনি কাপা গলায় বললেন, আল্লাহ আপনি কত মহান। আমি তো কিছু চাইলাম না মানুষের কাছে, শুধু আপনার কাছেই চেয়েছিলাম। পরিণতি, সেই রাতের খাবার শুধু পেট ভরেনি, বরং হৃদয়েও আলো জ্বালিয়ে দিয়েছিল। পরদিন থেকেই আশ্চর্যজনকভাবে হালিম কাজ পেতে শুরু করেন। একজন জমির মালিক এসে তাকে বললেন, তোমার সততা শুনেছি, আমার জমি দেখাশোনা করবে। সেই থেকে হালিমের অভাব কেটে গেল ধীরে ধীরে। কিন্তু তারা কখনো ভুলে যাননি সেই খালি থালার মুজিজা, যেখানে দোয়া, ধৈর্য আর ভরসার উত্তরে আল্লাহ তাআলা নিজে ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি পরীক্ষাও করেন, আবার সবচেয়ে সুন্দরভাবে পুরস্কৃত করেন। তার কাছে চাইলে, বিশ্বাস আর ধৈর্য নিয়ে চাইলে, তিনি ঠিকই দেন, এমনভাবে দেন যা কল্পনারও বাইরে।